আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আমার প্রিয় ভাই বোনেরা, কুরআন এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় ভাই বোনেরা, ডেইলি কোরআন ক্লাসের আজকের আমাদের ক্লাস 16। আজকে আমরা ইনশাআল্লাহ সূরা জিলজালের শব্দে শব্দে সহ বিস্তারিত বর্ণনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের কোরআন ক্লাসের বৈশিষ্ট্য কি। প্রতিটি আয়াতের শুধু শব্দে শব্দে নয়, অক্ষরের ভিতর থেকে অর্থ বের করে শিখব ইনশাআল্লাহ। প্রতিটি শব্দ এবং বাক্যের শর্ট গ্রামার জানব। প্রতিটি শব্দের পরিচয় যেমন নাউন, ভার্ব, প্রিপোজিশন চিনব। আর আয়াতের নাজিল হওয়ার সময়কাল, নামকরণ এবং এর বিশেষত প্রেক্ষাপট সম্পর্কে জানব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের ডেইলি কোরআন ক্লাসের পাশাপাশি বেসিক আরবিক গ্রামার শিখতে আপনি আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। প্লিজ দয়া করে আপনারা আমাদের প্লে লিস্টের এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার কোর্স, এখানে 1 থেকে 10টি ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। এবং শর্ট অ্যারাবিক গ্রামার কোর্স নামে আমাদের প্লে লিস্ট আছে, সেখানেও আপনারা বেশ কতগুলো ভিডিও আছে, সেগুলো আপনারা দেখেন। আপনাদের গ্রামার ইনশাল্লাহ বেসিকটা একটু স্ট্রং হবে। যদিও আপনার ডেইলি কোরআন ক্লাসে লেগে থাকুন, এখানেই দেখবেন যে অনেক কিছু আপনারা শিখে যাবেন। আপনি যা শুনতে 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 ইনশাল্লাহ শিখবেন। চলুন প্রিয় ভাই বোনেরা, আজকে খেয়াল করুন, আজকে আমাদের সূরা আল জিলজাল, সূরা জিলজাল। জি, সূরাটির নামকরণ সম্পর্কে আমি বলতে চাই যে এই সূরাটির প্রথম আয়াতে লেখা আছে কি আসছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই জিলজাল কথাটা থেকেই এই সূরার নামকরণ। আপনারা জানেন যে প্রত্যেকটি সূরার বিশেষ শব্দকে কেন্দ্র করেই ওই সূরার নামকরণ করা হয়। তো আমাদের আলোচ্য সূরাটি এর ব্যতিক্রম নয়। যাই হোক, নাজিল হওয়ার সময়কাল সম্পর্কে আমি বলবো। এই সূরাটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাআলা বলেছেন এই সূরাটি হলো গিয়া মাদানী সূরা। যদিও প্রাথমিক কালের মক্কি জীবনের যে সূরাগুলির ন্যায় এই সূরাটি ইসলামের মৌল আকীদাসমূহ পেশ করা হয়েছে, তবুও অধিকাংশ তাফসীর বিশারদদের মতে হলো গিয়ে তারা বলেছেন যে সূরা আন-নিসার পরেই মদিনা শরীফে এই সূরাটি ভাই নাজিল হয়েছে। যাই হোক, এই সূরাটি মাদানী সূরা। আর এই সূরার বিশেষত্ব সম্পর্কে বেশ দুই একটা হাদিস আমি আপনাদেরকে বলি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা জিলজাল পাঠ করবে তার জন্য অর্ধেক কুরআন পাঠের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এছাড়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি রাতে সূরা জিলজাল পাঠ করে তার জন্য অর্ধেক কুরআন পাঠের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। ভাই দেখেন কত সুন্দর সুন্দর আল্লাহ সওয়াবের ভান্ডার আপনার আমার জন্য খুলে রেখেছে। ভাই এখনো কি আমরা সেই সওয়াবগুলো কুড়িয়ে নেব না? সেই কুরআন মানিক কি আমরা এখনো তুলে তুলে নেব না ভাই? আর কবে নিব ভাই? যাই হোক, আসুন এরপরে ধারাবাহিক বিষয়বস্তু সম্পর্কে আমি একটু আলোকপাত করি। তা হলো এই সূরা প্রথম আয়াতে বলা হয়েছে যে দ্বিতীয়বার, নট অনলি ভাই আমি প্রথমবার, দ্বিতীয়বার সিংহায় ফুৎকিয়ার ফলে জমিন প্রবলভাবে প্রকম্পিত হবে। জমিনের বুকে অবস্থিত সব উঁচু স্থান নিচুতে স্থানান্তরিত হবে। আর নিচু স্থানগুলো কি হবে ভাই? সমতল হয়ে যাবে। ফলে বিশাল এক সমতল পৃথিবীর সৃষ্টি হবে। এছাড়া আরেকটা ঘটনা ঘটবে, তা হলো দ্বিতীয় আয়াতে বলা হয়েছে এই সূরার, যেমন জমিনে তার গর্ভে, তার পেটের ভিতরে লুকায়িত সকল মৃতদেহ, ডেড বডি যত আছে পৃথিবীতে, সেই পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সব মৃতদেহ জমিন বের করে দিবে। এরপরে কি হবে ভাই? কবর থেকে মানুষ বিস্ময় বিমূঢ় হয়ে কণ্ঠে বলবে, কি হলো আমাদেরকে কে উঠিয়েছে? ঘুম থেকে জেগেই তারা বলবে, জমিনের কি হয়েছে, আমাদের কে ঘুম ভাঙিয়ে দিল, কে উঠালো? আহা! তাদের প্রশ্নের জবাবে জমিন কি বলবে ভাই? এ কথাটাই বলা হয়েছে সেই 4 নম্বর আয়াতে, যে বলছে যে সেদিন জমিন তার পৃষ্ঠে অনুষ্ঠিত তার যাবতীয় ভালো মন্দ কাজের পুঙ্খানুপুঙ্খানুপৃষ্টি পেশ করবে। এই বোবা পৃথিবী সেদিন কেমন করে এক সাক্ষ্যদাতার ভূমিকা অবতীর্ণ হবে, সে কথাই বলা হয়েছে আমাদের পরবর্তী 5 নম্বর আয়াতে। কেননা আল্লাহ জাল্লা শানু পূর্ণ ইনসাফ ভিত্তিক বিচারের শর্ত পূরণের জন্য জমিনকে এই বাক শক্তি দান করবেন, এবং জমিন তার বুকে ঘটে যাওয়া সকল প্রকাশ্য
অপ্রকাশ্য কথাগুলো ভাই নিরপেক্ষভাবে সাক্ষ্যদান করবে। হায় হায় ভাই, চিন্তা করেন আপনি আমি কি করতেছি কি না করতেছি, সবই কিন্তু জমিনের প্রত্যক্ষ সাক্ষী। আপনি যেখানেই যান সেখানে জমিন আছে, জমিন কিন্তু সব দেখতেছে। এই কথাটাই ভাই এখানে আসছে। আসুন আমরা এই সূরার ধারাবাহিক আলোচনা দেখি, বুঝবেন ইনশাআল্লাহ। জি বন্ধুগণ, স্ক্রিনে খেয়াল করুন সূরা জিলজাল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আছে দেখুন ইজা। এই ইজা কথাটা আমি আর একবার বলছিলাম। দেখুন ভাই, এই জন্য আপনাদেরকে বারবার বলি, আপনারা আর কিচ্ছু না, শুধুমাত্র আমাদের ক্লাসটা একটু দেখেন, চোখে দেখেন এবং কানে শুনেন। এভাবে দেখে দেখে শুনতে শুনতে আপনি পুরো শিখে যাবেন। আপনার চেষ্টা, আপনার গ্রামার বড় করে চেষ্টা করবেন, এই করবেন সেই করবেন, বড় বই পড়বেন, দরকার নেই। আপনার শুধুমাত্র একটু শেখেন, দেখেন এবং শুনেন, হয়ে যাবে। ইজা মানে কি ভাই? যখন। এর আগে বলছিলাম ইজা হলো বর্তমানকালে, যখন বর্তমান ভবিষ্যতের চিহ্ন, আর ইজ হলো গিয়া অতীতকাল। ইজ মানে সেটাও যখন। ওইজ কলা মৌসা লিকওমি, এভাবে আমি বলছিলাম। তো ইজা মানে যখন। কি? ঝুলঝিলাত। ঝুলঝিলাত মানে কি ভাই? প্রকম্পিত হবে। ঝুলঝিলাত মানে ভাই প্রকম্পিত হবে। এই যে ঝাপের ঝু, এই ঝু দিয়া আপনারা দেখবেন যে আমার এক্সক্লুসিভ গ্রামার কোর্সের যে ভিডিওটা আছে প্লেলিস্টে, ওখানে 9 নম্বর ভিডিওতে আপনারা পেসিভ ভয়েস পাবেন। পেসিভ ভয়েস নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে এই পেসিভ ভয়েস, এখানে ঝু মানে যেই ওয়ার্ডের পেশ দিয়ে শুরু হয় 4 অক্ষরের, সেটা এখানে পেসিভ ভয়েস হয়, যা প্রকম্পিত হবে। যখন প্রকম্পিত হবে কীভাবে ভাই? আল আর্দ, এই জমিন। এই জমিন যখন প্রকম্পিত হবে, কি কেমনে? ঝিলঝালাহা, তার প্রচণ্ড কম্পনে। প্রচণ্ড কম্পনে যখন এই জমিন প্রকম্পিত হবে, সেই কথাটা আল্লাহ বলছেন যে দ্বিতীয়বার সিংহায় ফুৎ দেওয়ার ফলে জমিন প্রবল কম্পন সৃষ্টি হবে। ফলে মানুষ কি করবে? তার কবর থেকে স্ব হয়ে বের হয়ে চলে আসবে। সেই প্রবল প্রকম্পনে সে জমিন কি হবে ভাই? প্রকম্পিত হবে। সুবহানাল্লাহ। এ কথা ভাই আপনার সূরা হাজে আল্লাহ বলছেন, সূরা হাজে আল্লাহ বলছেন নিঃসন্দেহে কিয়ামতের প্রকম্পন হলো গিয়ে অত্যন্ত ভয়াবহ। সুবহানাল্লাহ ভাই, এইভাবে কোরআনের বিভিন্ন আয়াতে সে প্রকম্পনের কথা আল্লাহ বলেছেন। যা দেখেন এখানে আছে কি? হোয়েন দ্য আর্থ ইজ শেইকেন, আর্থ ইজ শেইকেন উইথ ইটস কোয়াক। সুবহানাল্লাহ। এবার আসুন দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ কি বলছে। যাই হোক, দ্বিতীয় নম্বর আয়াতে আমাদের সেই কথাগুলো বলেই যাই। প্রিয় ভাই বোনেরা, আপনি একজন ইসলাম প্রচারক হন। প্রথমত ধারাবাহিক কোরআন ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে থাকুন, আপনার এই দিন প্রচারের কাজ শুরু হয়ে গেল। আর দ্বিতীয়ত কোরআন ক্লাসগুলো থেকে বোঝার চেষ্টা করুন, ইনশাআল্লাহ একদিন আপনিও পারবেন। এই জন্য ভাই আপনাকে রিকোয়েস্ট করব, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা কখনো ক্লাসের মাঝখান থেকে কুইট হবেন না। অন্য ইউটিউবের যেভাবে অন্য ভিডিও আমরা একটু দেখি, আবার চলে যাই, আবার দেখি, এটা কিন্তু সেটা করবেন না ভাই। এটা কোরআন ক্লাস। এটা আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শুরু করেছি। এটা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চতুর্দিকে ফেরেশতা ডিটেল করে রেখেছে। হে ফেরেশতারা, আমার বান্দারা এখন আমার এই কোরআন মনোযোগ দিয়ে শুনছে, অতএব তোমরা তাদের গার্ড দিয়ে রাখো। ফেরেশতা যেন কি বলে, শয়তান যেন আমাদের উপরে হানা না করতে পারে ভাই। এই জন্য আপনারা ধৈর্য ধারণ করার থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব প্রত্যেকটা ক্লাস 25 থেকে 30 মিনিটের ভিতরে শেষ করতে, যাতে আপনাদের ধৈর্যের বাঁধ না ভেঙে যায়। কেননা 30 মিনিটে বেশি করলে বা 1 ঘন্টার মধ্যে নিলে আপনারা ধৈর্য ধারণ করে রাখতে পারবেন না। এই জন্য আমি প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা ভিডিও ভাই আমি 25 থেকে 30 মিনিটের মধ্যে রাখবো। ঠিক আপনার এই 30টা মিনিট কোনোভাবে নিজেকে স্যাক্রিফাইস করুন, আপনার জীবন থেকে ওয়াকফ করে দেন এই সময়টাকে, দেখবেন ইনশাআল্লাহ অনেক কাজে দিবে। চলুন দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে দেখুন, ওয়া আখবারাহা। ওয়া আখবারা, ওয়া মানে ভাই এবং, আর আখবারা ওয়া আখরাজা। ও আখরাজাতি মানে, আখরাজাত মানে বের করা। আখরাজাত মানে ভাই বের করে, এটা ক্রিয়ার 4 নম্বর ফর্ম। ওয়া আখরাজাত মানে যেমন আফআলা, আফআলা, আবসারা, এই যে সেই ফর্মটা আছে ক্রিয়া 4 নম্বর ফর্ম, সেটা এখানে চলে আসে। ওয়া আখরাজাতি আরদা, আখরাজা তা, এখানে তা মানে কি ভাই? তাটা হলে গিয়ে প্লুরাল চলে আসে, মানে জমিনের ভিতরে যা আছে অনেক কিছু আছে, একটা নাই, অনেক কিছু আছে। যে আখরাজাতিল আরদা, আরদা মানে জমিন, জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু কি করবে? আসকালাহা, তার বোঝাসমূহ, তার বোঝাসমূহ, জমিনের পেটের ভিতরে যা কিছু আছে তার জমা, সেই পেটের ভিতরে যা আছে সব কিছু ভাই বের করে দিবে। আপনি দেখুন আসকলা, মূল শব্দ ভাই
সাকালা, সাকালা মানে ভাই বোঝা, সাকালা হইল বোঝা সিঙ্গুলার, আর যখন প্লুরাল হয়ে যায় আসকলা হয়ে যায়, প্লুরাল হইলে কি ভাই আসকলা। তো জমিন তার পেটের ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দেবে। আসকলা সম্পর্কে একটু কথা বলি, যে জমিনের গর্ভে মানে জমিনের পেটের ভিতরে লুকায়িত সকল মৃতদেহ এবং খনিজ সম্পদ বাইরে উৎক্ষেপিত হবে। একটা মানুষও সেদিন জমিনের গর্ভে পালিয়ে থেকে শাস্তি থেকে রেহাই পেতে পারে না। তাই জমিন সব কিছুকেই উদ্গীরণ করে দিয়ে একেবারে শূন্য গর্ভ হয়ে যাবে। সেই সঙ্গে দুনিয়ার জিন্দিগিতে মানুষের কর্মকাণ্ডের সাক্ষ্য প্রমাণের যে স্তূপ মাটির তলায় চাপা পড়ে থেকে সেগুলো বের হয়ে আসবে। ভাই একটা হাদিস শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিন তার কলিজার টুকরা বিশাল আকারে স্বর্ণ ও রৌপ্য খণ্ডের আকারে উদ্গীরণ করে দেবে। তখন সম্পদের লোভে যে ব্যক্তি নরহত্যা করেছিল সে এগুলো দেখে আফসোস করবে, হায় হায় এই সম্পদের জন্য আমি দুনিয়াতে মানুষকে খুন করেছি। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিল সে বলবে, হায় হায় এই সম্পদের জন্য আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম। আর যে ব্যক্তি ধন সম্পদ চুরি করেছিল, কলমের জোরে চুরি করেছিল, এভাবে চুরি করেছিল, ওভাবে চুরি করেছিল, সে বলবে, হায় হায় আমি এই ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ফ্ল্যাট, এই জন্য আমি এত কিছু করেছিলাম, এই সম্পদ এখন আমার হাতের মুঠোয়, আয় হায় রে আমি কি করলাম সারাটা জীবনে। ভাই দেখেন, একটু খেয়াল করেন, একটা সম্পদ, একটা কি বলে, একটা একটা স্বর্ণের বার, কিছু স্বর্ণ বার চুরি করার জন্য দেখেন ভাই বিদেশ থেকে কি করে চকলেট আকারে পেটের ভিতরে খেয়ে আসে, পেটের ভিতরে ভাই স্বর্ণ খেয়ে আসে, আহা স্বর্ণ খেয়ে আসে কি করে ভাই, এরপরে বিমানে চলে আসে, তারপরে এখানে এসে সে পেটের ভিতর থেকে যেভাবে বের করে সে কাজে কি করে চুরি করলো, এই সম্পদের জন্য সে কি কাজটাই না করলো। চিন্তা করেন ভাই, এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। সেদিনকার সেই জমিন তার পেটের ভিতরে সমস্ত কিছু স্বর্ণ রৌপ্য খনিজ পদার্থ সব বের করে দেবে, আর মানুষ তখন আফসোস করবে এই সম্পদের জন্য আমরা এই কাজ করলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে 3 নম্বর আয়াতে দেখুন ভাই, ওয়া কলা, আর বলবে, ও মানে এবং কলা মানে বলবে, আল ইনসান মানুষ, ভাই ইনসান কি ভাই মানুষ, সকল মানুষ, নাস মানে মানুষ, ইনসান মানুষ, মানুষ সকল, মালাহা এর কি হলো ভাই, যখন কবর থেকে বের হবে তখন বলবে কি হলো, এন্ড ম্যান সেজ হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইট। সুবহানাল্লাহ, চিন্তা করেন ভাই, সাবধান, কবর থেকে বের হয়ে মানুষ জিজ্ঞাসা হবে কি হলো, অর্থাৎ কিয়ামতের সংঘটনের পর সেই জমিন থেকে যখন মানুষ বের হবে তখন কি হবে, এইভাবে সুন্দর হায় করতে থাকবে। জি প্রিয় ভাইরা, এবার 4 নম্বর আয়াতে আপনারা খেয়াল করুন, ইয়াউমা ইজিন, ইয়াউম মানে দিন, ইয়াউম হলো দিন সিঙ্গুলার, আর প্লুরাল হবে আইয়াম মানে তাও দিন মানে দিনগুলো, যেমন আমরা সূরা বাকারায় পড়ছি আইয়ামাম মা'দুদাত মানে গণনার দিনগুলো। তো ইয়াউম মানে দিন, আর সাথে হয়েছে ইজিন মানে সেই দিন। তো ইয়াউমা ইজিন মানে সেই দিন, এই সেই দিনকে ভাই কি ইন্ডিকেট করা হয়েছে, মানে কিয়ামতের দিন। তু হাদিসু হাদিস ভাই কি বর্ণনা করা, হাদিস অর্থ কি ভাই বর্ণনা করা, ডিসক্রিপশন দেওয়া, বৃত্তান্ত বর্ণনা করা। তু হাদিসু এই জিনিসটা কিন্তু আসছে ভাই ক্রিয়ার 5 নম্বর ফর্ম, ভার্ব নম্বর 5 ফর্ম, ক্রিয়ার 5 নম্বর ফর্ম তাফাআলা, যেটা আমরা বলছিলাম তাফাআলা, যে তু হাদিসু বর্ণনা করবে, মানে সেই দিন বর্ণনা করবে। কে বর্ণনা করবে ভাই, ওই যে জমিনের কথা বলা হয়েছে, সেদিন জমিন বর্ণনা করবে কি আখবারহা, একটু খেয়াল করুন ভাই, হা মানে তার, এই তারকে জমিন, এটা হচ্ছে পসেসিভ প্রনাউন, হা মানে তার, জমিন তার বুকে ঘটে যাওয়া যাবতীয় বৃত্তান্ত বর্ণনা করবে। মূল শব্দ হচ্ছে কি আখবারহা, মূল শব্দ দেখেন খবর। এই জায়গায় দেখুন ভাই, আমরা এই খবর কথাটা কিন্তু বাংলায় নিয়ে এসেছি, আরবি থেকে আমরা যে বলি না ভাই খবর হবে ভাই, হ্যাঁ ভাই 8টার খবর আছে, হ্যাঁ 8টার খবর, সেই 8টার খবর, এই খবর কথাটা কিন্তু আরবি থেকে আসছে। মূল শব্দ দেখেন নিচে দেখুন ভাই, খবর মানে সিঙ্গুলার খবর, আর প্লুরাল হলো আখবারহা। তো এখানে খবর, জমিন তার বুকে সেদিন তার বৃত্তান্ত ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করবে। অন দ্যাট ডে ইট উইল টেল দ্য ইটস টেলস, তার ঘটে যাওয়া সব ঘটনা বলবে। ভাই এ সম্পর্কে একটু কথা বলে নিই।
জমিন হাসরের ময়দানে এক বলিষ্ঠ সাক্ষ্যদাতার ভূমিকা পালন করবে। এ ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 নম্বর আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো জমিনের সেই সব বৃত্তান্ত কি যা সেদিন সে বর্ণনা করবে? তখন উপস্থিত সাহাবায়ে কেরামরা বলেছিলেন, এটা একমাত্র আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জমিনের পৃষ্ঠে প্রত্যেক নারী পুরুষ যে সকল আমল করে বা যে সকল কর্মকাণ্ড করেন, যা করে সেই সব আমলের সাক্ষ্য সেদিনকার এই জমিন বলবে। সেই জমিন বলবে, অমুক ব্যক্তি অমুক দিন এই কাজ করেছিল। এগুলি হচ্ছে জমিনের বৃত্তান্ত যা সে সেদিন ভাই বর্ণনা করবে। এছাড়া ভাই হযরত রবিয়া আল খরশি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিনের ব্যাপারে সাবধান হও, জমিনের ব্যাপারে সাবধান হও, এজন্য যে সে তোমাদের ভিত্তিমূল। জমিন হলো আমাদের ভাই ভিত্তিমূল। এমন জমিন দেখেন ভাই, সে না শক্ত না নরম। আপনি জমিন থেকে হাঁটেন, আপনার পা ডেবিট যায় না। আবার এই জমিনের উপরে আপনি বড় বড় 100-150 তলা বিল্ডিংও তৈরি করেন। চিন্তা করেন জমিনের কেমন গুণ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে এই জমিন হলো তোমাদের ভিত্তিমূল। এমন কোনো ব্যক্তি নেই যার ভালো অথবা মন্দ আমলের খবর জমিন না রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই একটু খেয়াল করি আমরা সবাই। এরপর দেখুন 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, বি আন্না, বি মানে ভাই দ্বারা দিয়ে কর্তৃক, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, উইথ আন্না, আন মানে যে, আর যখনই তাকদীর হয় আন্না মানে নিশ্চিত যে। এটা একসাথে হয়ে গেছে, এটা ফ্রেজ ওয়ার্ড। যেহেতু নিশ্চিত যে, যেহেতু এই কাজটা এই জমিন যে বর্ণনা করবে, আজকের এই বোবা জমিন, সে আপনি দেখেন জমিন কোথাও কথা বলতে পারে না। জমিনের যেখানেই আপনি কোপ দেন সেখান থেকে আপনি মাটি তুলতে পারেন। জমিনের ভিতরে দেখেন বড় বড় ড্রেজার মেশিন এই সেই কত কিছু ঢুকাই দিচ্ছেন। হ্যাঁ, জমিন থেকে মাটি তুলতেছেন, বিশাল বিশাল গর্ত করতেছেন, বিশাল বিশাল বেসমেন্ট করতেছেন, করে করে বিশাল বিশাল অট্টালিকা তৈরি করতেছেন। এই বোবা জমিন কিছুই বলতেছে না, বোবা জমিনের কোনো ক্ষমতা নেই। সেই দিনকার যে জমিন যে তার বৃত্তান্ত ঘটে যাওয়া বৃত্তান্ত বর্ণনা করবে, এটা করবে কেন? বি আন্না, যেহেতু রব্বাকা, আপনার রব, হে নবী আপনার রব, আওহা, ওহি, ওহি করেছেন। ওহি করা মানে কি ভাই? নির্দেশ দেওয়া। লাহা, উহার জন্য, লাহা মানে উহার জন্য। যেহেতু আপনার রব ওই দিন জমিনকে নির্দেশ দিবেন, ও জমিন কথা বলো, এখন কথা বলো, তোমার বুকে ঘটে যাওয়া ঘটনা বলো। ভাই বলবে, জমিন কথা বলবে যে অমুক ব্যক্তি অমুক সময় অমুক জায়গায় গেছিল, এই করেছিল, সেই করেছিল, চুরি করেছিল, ডাকাতি করেছিল, রাহাজানি করেছিল, অন্যায় করেছিল, অত্যাচার করেছিল, এই সমস্ত কিছু জমিন সে আল্লাহর নির্দেশে ভাই বর্ণনা করবে। একটু গ্রামেটিক্যাল টার্ম দেখেন ভাই, এখানে রব্বাকা, রব্বাকা, এই কাটা হলো ভাই পসেসিভ প্রনাউন, লাল অক্ষরে, রেড অক্ষরে। দেখুন আমরা এর আগে আমি বলছি, এই যে আমাদের ডান পাশে নিয়ম দেওয়া ছিল, হর্প মানে প্রিপোজিশন, প্রিপোজিশনের কালার হলো স্কাই কালার, তারপর ফেল, ভার্ব হলো গিয়ে ভায়োলেট কালার, বেগুনি কালার, আর নাউন সবগুলো ব্ল্যাক কালার আছে, এবং পার্সোনাল প্রনাউন দেখুন পিঙ্ক কালার, এবং পসেসিভ প্রনাউন রেড কালার। তো পসেসিভ প্রনাউন হলো রেড কালার, মানে কাম। এখানে দেখুন ডানে এই যে পসেসিভ প্রনাউন সিঙ্গুলার হলো গিয়ে ই, ই মানে আমার, এর না মানে আমাদের, ই আমার, না আমাদের, কা তোমার, কুম তোমাদের, হা বা হু হলো সে, আর হুম মানে কি তাদের। তো এখন এইগুলো কিন্তু ভাই আমাদের সেই আমাদের গ্রামার যে আমাদের ডিসক্রিপশন বক্সে গ্রামার যে আমাদের ভিডিওর ধারাবাহিক আছে, সেখানে 1 নম্বর ভিডিওতে এইটা পাবেন, এই পসেসিভ প্রনাউনটা। আপনারা ওগুলো দেখবেন, একটু বেসিক ধারণা হয়ে যাবে। যাই হোক, রব্বাকা তোমার রব। এখন যদি বলি আমার রব হয় রব্বি আমার রব, রব্বা না আমাদের রব, রব্বাকা তোমার রব, রব্বাকুম তোমাদের রব, আর রব্বাহু তার রব, রব্বাহুম তাদের রব। এই যে ভাই একটু গ্রামার একদম ইজি, আপনারা খালি একটু খেয়াল করেন বুঝতে পারবেন। এবার ধরুন লাহা, লাহা মানে উহার জন্য বা উহা, তা উহার, ঠিক আছে না? লাহা যেমন লা, এখানে লায়ের সাথে যখন ই যোগ হয়, লি, লি মানে কি আমার জন্য, লা না আমাদের জন্য, লায়ের সাথে কা মিলান, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, যে লাকুম তোমাদের জন্য, লাকুম দিন হুকুম আলিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন। এই দেখেন লাহু মানে তার জন্য, লাহুম তাদের জন্য। এই যে বেসিক পসেসিভ প্রনাউন, এই যদি আপনি এই জাস্ট 6টা, এই যে প্রেজেন্ট, এই যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এখানে সিঙ্গুলার প্লুরাল আছে, এগুলো যদি আপনি একটু খেয়াল করেন
এই জিনিসটা আমরা বারবার প্রত্যেকটা আয়াতে নিয়ে আসবো। এই বাম পাশে বা ডানে আমরা এই গ্রাফটা নিয়ে আসবো, প্রত্যেকটা আয়াতের সাথে আমরা মিলিয়ে মিলিয়ে দেখাবো, দেখবেন যে আপনারা দেখতে 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 ইনশাআল্লাহ শিখে যাবেন। এরপরে আয়াতে দেখুন, ইয়াউমা ইজিন, ইয়াউমা ইজিন, আবার সেই দিনের কথা বলছে। সেই দিনের কথা মানে ভাই কিয়ামতের দিন। আল্লাহ বলছেন ইয়াউমা ইজিন ইয়াসদুরু, ইয়াসদুরু মানে কি ভাই? সদারা, সদারা মানে কি? বের করা, সদারা মানে বের করা, বের, সদারা মানে সে বের করেছে। আর ইয়াসদুরু, ইয়াসদুরু মানে বের হবে, সে বের হবে। কি বের হবে? আর নাস, মানুষ বের হবে। এখানে দেখেন ইয়াসদুরু, এটা যে গ্রামাটিক্যালটা আমরা নেই, এটার পার্সোনাল প্রোনাউন দেখুন, এই যে পার্সোনাল প্রোনাউন পিঙ্ক কালারে। এন্ড ইয়া মানে থার্ড পারসন সিঙ্গুলার, মানে সে অর্থে ব্যবহার করা ইয়া। এখানে যদি ফার্স্ট পারসন নেই আমি, তাহলে কি হয়? আসদুরু মানে আমি বের হব, তাসদুরু তুমি বের হবে, ইয়াসদুরু সে বের হবে, নাসদুরু আমরা বের হব। দেখেন, তাই ইয়াসদুরু বের হবে কিভাবে? আর নাস মানুষ বের হবে। সেদিন মানুষ বের হবে। কোন দিন ভাই? কিয়ামতের দিন। কিয়ামতের দিন মানুষ বের হবে কিভাবে? আশতাতান, আশতাতান, ঠিক আছে? দেখুন মূল শব্দ ভাই সাতাত, সাতাত মানে দল, আর প্লুরাল হলো আশতাতাত মানে দলে দলে। সেদিনকার মানুষ দলে দলে, ছিন্ন ছিন্ন দলে, ভিন্ন ভিন্ন অবস্থায় তারা কি হবে ভাই? বের হবে মানুষ ভাই, বের হবে। একটু খেয়াল করেন, আজকে বিভিন্ন দল আছে না ভাই দুনিয়াতে, আপনি এই দলের, আপনি ওই দলের, অমুকে ওই দলের, অমুকে অমুক মত, অমুকে তমুক মত, কত মতের ভাই পার্থক্য আছে। কেউ এই মতের পন্থী, কেউ ওই মতের পন্থী, বিভিন্ন মতের পন্থী আছেন না ভাই। আপনি কেউ একা আছে? কেউ না কোনোভাবে কোনোভাবে মতের আছেন। এখন যে যেই মতে থাকেন না কেন ভাই, আপনি সেই দলে দলে সেভাবেই আপনি হাজির হবেন। যে যেই মত সাপোর্ট করেন না কেন, যেই যেই মতাদর্শ সাপোর্ট করেন না কেন, আদর্শ যে অবলম্বন করেন না কেন, আপনি কিন্তু সেই সেই আদর্শের সাথে, সেই সেই লিডারদের সাথে আপনি সেদিনকার হাজির হবেন। সেটা আল্লাহ বলছেন ইয়াউমা ইজিন, সেই দিন ইয়াসদুরু বের হবে মানুষ, মানুষ কি? মানব জাতি, মানব জাতি বের হবে কি? আশতাতা দলে দলে, ছিন্ন ছিন্ন অবস্থায়, ভিন্ন ভিন্ন দলে বের হবে। কেন বের হবে? লি, লি মানে যেন, ইউ র উ, ইয়া মানে কি ভাই? থার্ড পারসন সিঙ্গুলার, লাস্ট আছে উ, তাহলে হলো কি? তারা, তারা। র মানে দেখা, র শুধু র জবর র মানে কি ভাই? দেখা। লি ইউ র উ যেন দেখানো যায়, যেহেতু পেশ আছে, পেশ মানে কি? এটা হলো গিয়া আপনার পেসিভ ভয়েস। তো লি ইউ র উ যেন দেখানো যায় কি? আমালাহুম, আমালাহুম মূল শব্দ হিসেবে আমল, মূল শব্দ ভাই আমল। আমলের প্লুরাল হইল আমালাহুম, আমালা। মূল আমলের প্লুরাল হইল আমাল। এটা আলিফ যখনই যোগ হয়ে যায় আমলের সাথে, তখন এটা প্লুরাল হয়ে যায়। তাহলে তাদের আমল সমূহ, হুম মানে তাদের, হুম মানে তাদের, যেন তাদের আমল সমূহ আলাদা আলাদাভাবে দেখানো যায়। এই যে তোমাদের গ্রুপ, এই তোমাদের এই আমল, তোমরা সারাটা জীবন এই মতাদর্শের উপরে ছিলা, এই মতাদর্শের উপরে ছিলা, অতএব এই তোমাদের আমল। অতএব আপনার মতাদর্শ, আপনার আইডিওলজি, আপনার চিন্তা চেতনা, আপনার এখনই ডিসাইড করতে হবে কি করবেন, কোন মতাদর্শ আপনি অবলম্বন করবেন। সেই মতাদর্শ অনুযায়ী আপনাকে সেই দলেই কিন্তু উপস্থিত করা হবে। সেটা আল্লাহ বলছেন যে সেদিন মানুষ বিক্ষিপ্ত, ছিন্ন ছিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন দলে বের হয়ে আসবে, যেন তাদেরকে দেখানো যায় তাদের সেই নিজের কৃত কর্মসমূহ। একটা গ্রুপ যদি বলা হয় এটা এ টিম, এটা বি টিম, এটা সি টিম, এটা ডি টিম, ব্যাস একটা টিম আলাদা করে দিবে। এইটা এই মতাদর্শ এখানে দাঁড়াও, এই মতাদর্শ এখানে দাঁড়াও, এই কুফরি যারা করছে এখানে দাঁড়াও, যারা মুশরিক তারা এভাবে দাঁড়াও, যারা আল্লাহর পুত্র বানাইছো তারা এভাবে এখানে দাঁড়াও, ব্যাস অটোমেটিক দাঁড়িয়ে যাবে। এবার যারা যারা এভাবে এই মতাদর্শ ছিল এখানে দাঁড়াও, ব্যাস ভাই এবার দাঁড়াবে। On that day, the people will emerge in droves to be shown their works. যাই হোক ভাই, আপনারা খেয়াল করবেন, একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন, দেখবেন আল্লাহ আপনাদের ব্রেনকে ওপেন করে দিবেন ইনশাআল্লাহ। এরপরে আয়াতে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। ফা, ফা মানে কি ভাই? আমরা অনেকবার পড়েছি। ফা মানে অতঃপর বা অতএব বা তবে, এই অর্থে ফা ব্যবহার করা হয়। ফা একটা প্রিফিক্স লেটার, একটা প্রিফিক্স ওয়ার্ড, সব সময় শব্দের আগে লেগে যায় এবং সেই শব্দটার সাথে প্রিফিক্স হিসাবে কাজ করে। যেমন ফা মানে অতঃপর, মান মানে যে, কে সে, হ্যাঁ মান মানে কে সে বা যে, ফা মান অতঃপর যে কেউ, যে কেউ, ইয়া আমাল মানে আমল,
ইয়ামাল ইয়া হলো কি বর্তমান ভবিষ্যতের চিহ্ন, ইয়ামাল ইয়া হলো কি ভাই বর্তমান ভবিষ্যতের চিহ্ন। ইয়ামাল মানে আমল করে, আমল করে অতঃপর যে আমল করে, এখানে ইয়ার সাথে ইয়াটা আপনি সরাই দিয়ে যদি আপনি প্রেজেন্ট ফর্মে আনি আসেন, আমি তা তুমি ইয়া সে নুন আমরা, আবার বলি আমি তা তুমি ইয়া সে নুন আমরা, তাহলে আমাল আমি আমল করি, তামাল তুমি আমল করো, ইয়ামাল সে আমল করে, আর না আমাল আমরা আমল করি। তাহলে ফা মান ইয়ামাল অতঃপর যে আমল করে, যে সে আমল করে কি মিসকলা, মিসকলা মানে পরিমাণ, মিসকল মানে ভাই পরিমাণ, পরিমাণ কোয়ান্টিটি, যে এক কোয়ান্টিটি আমল করে, কি এমন আমল জাররাত, জাররাত মানে অ্যাটমস, অ্যাটমস মানে অণু পরিমাণ, এক ছোট্ট ক্ষুদ্রতা কি ক্ষুদ্র আমল যে করবে সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, যে কেউ ক্ষুদ্র ক্ষুদ্র কোনো আমল করবে সেইটাও কি করবে খয়রান, খয়রান কি ভাই খয়রান ভালো, ভালো আমল যদি করে কোনো ছোট্ট হোক, খুবই ছোট্ট, যেমন একটা মানুষ মিষ্টি কথা বললেন, একটা হাসি দিয়ে কথা বললেন, এটাও তার একটা ভালো আমল, সেই ভালো আমলটা সে কি করবে ইয়া রাও, ইয়া মানি সে, র মানি দেখা, আর হু মানি তা, হু মানি কি ভাই তা। দেখেন একটা শব্দের ভিতরে তিনটা শব্দ লুকিয়ে আছে, আমরা দেখেন এটার সেন্টেন্স, তিনটা অক্ষরে একটা সেন্টেন্স হয়ে গেল, একটা বাক্য হয়ে গেল, তা সে দেখবে, ইয়া মানি সে, র মানি দেখা, আর হু মানি তা, হু মানি তা ইউহা, তাহলে ইয়া রাহু সে তা দেখবে, অর্থ কি দাঁড়াচ্ছে অতএব কেউ অনু পরিমাণ ভালো কাজ করলে সে তা দেখবে। Whoever has done an autumn's weight of good will see it. সুবহানাল্লাহ। ভাই এই আয়াত দুইটা হলো দুই ব্যক্তির কার্যক্রমের প্রেক্ষিতে নাজিল হয়েছিল। এটা একটা ঘটনার বলি, সেটা হলো গিয়ে দুইটা ব্যক্তি, তাদের একজন খুব গরিব মানুষকে সামান্য খেজুর ও ক্ষুদ্র বস্তুসমূহ দান করতো না, এ কারণে যে এমন তুচ্ছ বস্তুতে কি আর ফায়দা হবে। অন্য এক ব্যক্তি ছোট ছোট গুনাহকে পরিহার করতো না, এ কারণে যে সে বলে এগুলোতে তেমন কোনো ক্ষতি হবে না, তাই সে বলতো আল্লাহ তো কেবল কাফিরদের জন্যই জাহান্নামের প্রস্তুতি দিয়েছেন। তাদের এই ভ্রান্ত ধারণাকে খণ্ডন করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করেছিলেন, যে জি না, যে কেউ অনুপরিমাণ ভালো করবে, যে একটা ক্ষুদ্র একটা ছোট্ট একটা খেজুরও যদি কাউকে দেয়, এটুকু দিলেও সে তার পুণ্য লাভ করবে। যাই হোক, চলুন আমরা পরের আয়াতে। জি, এরপর আর দেখুন ওয়া মান, আবার সে আয়াতের পুনরাবৃত্তি করেছে, ও এবং মান মানে যে, মান মানে কে, যে, যারা, তারা, সে হয়তো ব্যবহার করা হয়। মান ইংরেজিতে বলে হু, ইংরেজিতে হলো হু। ওয়া মান এবং যে, সে, যারা, তারা মানে যে, সে কি ইয়ামাল, এই সে ইয়ামাল, আবার কথাটা আসছে ইয়ামাল মানে আমল করবে, কাজ করবে, ওয়ার্ক করবে, এবং কে যে সে কাজ করবে কি মিসকলা মানে পরিমাণ, কেমন পরিমাণ, জাররা মানে অণু, এই যারা এবার কিন্তু খায়ের আসে না, এবার কিন্তু সাররা, খায়ের মানে ভালো আর সাররা মানে খারাপ, খায়ের মানে ভালো, সাররা মানে খারাপ, সে খারাপ কাজ করবে। কেউ যদি একটু খারাপ কাজ একটু ছোট্টভাবে আস্তে করে একটা গালিও দেয়, এভাবে যদি সে কিন্তু মনের ভিতর কেউ যদি একটু নাক ছিটকায়, এই খারাপ কাজটা যদি করে, একটু চোখ কি বললো ভ্রু কুচকাইলো, এই খারাপটা যদি হয়, সেও কি করে ইউরাহু, তাও সেদিন সে দেখতে পাবে। ইয়া মানি সে, র মানি দেখা, তো ইয়া র মানে সে দেখবে, তা এখানে দেখেন আর আমি দেখব, তা র তুমি দেখবে, ইয়া র সে দেখবে, না র আমি দেখব। দেখছেন ভাই, যেমন আমরা বলি না, যেমন আ রই তাল্লাজি, সরি এটা এখানে আ হবে না, তো ইয়া রাহু মানে সে তা দেখবে। আবার কেউ অনুপরিমাণ খারাপ কাজ করলে তাও সে দেখবে। and whoever has done an autumn's weight of evil will see it. সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের পরবর্তী ধারাবাহিক ছোট ছোট সূরার ভিডিওর জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি সব শেষে একটা ছোট্ট একটা হাদিস বলে আজকে শেষ করছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, যেসব গুনাহকে তুচ্ছ মনে করা হয়
তা থেকে বিরত থাকো, কেননা আল্লাহর নিকট তার জন্য জবাবদিহি করতে হবে। আর একটা হাদিস হলো, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবধান সাবধান, ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহ থেকে দূরে থেকো, কেননা সেগুলো একত্রিত হয়ে একদিন বিশাল পাহাড়ের ন্যায় মানুষের উপরে চেপে পড়বে। ভাই সাবধান। চলুন আমরা বুঝি আজকে থেকে কোরআন আয়াত থেকে, আমরা যদি ছোট ছোট গুনাহ থেকে আমরা বেঁচে থাকি, আর ছোট ছোট যদি ভালো কাজ হয় তার জন্য আমরা করতে উদ্বুদ্ধ হই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকা, শুকরান, জাযাকাল্লাহ। কোরআন বুঝে পড়ুন, জীবনকে আলোকিত করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।